আসছে ফাগুন, জ্বালছে আগুন মনের মাঝে, রঙের নেশা জাগছে মনে সকাল সাঁঝে। বাহ সভাকবি বাহ, দিনের শুরুটা তুমি একেবারে আনন্দে ভরিয়ে দিলে। দোল আসছে তো, সভা কবিতাই আমাদের কবিতার ছন্দে রাঙিয়ে দিল। রং খেলবো দোল, আমরা রঙিন হব, রঙের সাথে রং মিলিয়ে রঙ কথা কব। বাহ বাহ, অপূর্ব। কি বলো মন্ত্রী? সভাকবি তো জমিয়ে দিল। কি যে রং মেখে সংসদে আনন্দ পাও তোমরা, বুঝি না বাপু। সে কি হে মন্ত্রী, তুমি রং মাখতে চাও না? না মহারাজ, আমার রং মেখে সংসাজতে ভালো লাগে না। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই তো বেরসিক ছিলেনই, এখন থেকে উনি বেরঙিনও হলেন। বেরসিক এবং বেরঙিন। ও তোমরা যাই বলো আর যাই করো, রং আমি মাখবো না। মাখবো না বললেই হবে? আপনাকে আমি রং মাখাবই। দরকার পড়লে আপনার ঘরে গিয়ে আপনাকে রঙিন করে আসবো। এ তো আমার ঘরে গিয়ে রং মাখাবে বলছে। আমাকে অন্য কোথাও চলে যেতে হবে। কি ভাবছেন মন্ত্রী মশাই, ঘর ছেড়ে অন্য কোথাও যাবেন? সেগুড়ে বালি। আমি প্রতি রাস্তার মোড়ে পাহারা বসাবো, দেখি মন্ত্রী কিভাবে পালায়। মন্ত্রী, আমি গোপালের সাথে কিন্তু একমত, রঙিন তোমাকে হতেই হবে। একদিন রং মাখুন আর ৩৬৫ দিন ত্বকের সমস্যা থেকে বাঁচুন। মন্ত্রীমশাই, আমাদের এই উৎসবগুলো এমনি এমনি আসেনি। তোমরা যাই বলো, রং আমি মাখবো না, আর আমাকে কেউ রং মাখাতে পারবে না। দেখা যাক কে বড় রংবাজ। রংবাজ গোপাল, তার চওড়া কপাল। দেখা যাক কে বড় রংবাজ, আমি না গোপাল। তাহলে ওই কথাই রইলো, দোলের দিন গোপাল মন্ত্রীকে রং লাগাচ্ছে। আপনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, রং আপনাকে লাগাবই। কি হয়েছে? কিছু চিন্তা করছো? অনেক কিছু, অনেক কিছু ভাবতে হচ্ছে গিন্নি। এই দোল এলেই আমার সারা শরীরে কিরকম যেন একটা করতে থাকে। তুমি কিরকম বেরসিক মানুষ গো? তোমার দোল খেলতে ভালো লাগে না? এর আগে ঘটক মশাই ঠিক হচ্ছে দেখে বলেছিলেন রাত দুটুক মিল নাকি তোমার আমার। এখন দেখছি কোনো মিল নেই। তুমি পূবে, আমি পশ্চিমে। যত সব। চিন্তা করার মতো কত বিষয় আছে, সেই সব না ভেবে একটা তুচ্ছ বিষয় নিয়ে ভেবে চলেছো। শুনছো? এবার খরচা করে বলো তো দেখি, দোল তোমার কি বাঁকাধানে মই দিয়েছে? রং মাখতে আমার ভালো লাগে না, তবুও গোপাল আমার গায়ে রং লাগাবে বলে প্রতিজ্ঞা করেছে। আশ্চর্য। গোপাল যখন বলেছে তখন ও তোমাকে রং লাগাচ্ছে। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। উফ, অসহ্য, একটুও শান্তি নেই। বাবা, আমরা দোল খেলতে এসে গেলাম। ও মা, এই মিনু মাঝে আয় আয় আয়, কতদিন পরে এলি? সবার সাথে রং খেলবো বলে ছুটে চলে এলাম। বাবা, আপনার পায়ে ধুলো দিন। সবই ঘুম থেকে উঠে এসেছি। পায়ে তো ধুলো নেই বাবা জীবন। চলো আমার সঙ্গে একটু বাইরে চলো, পায়ে বেশ ভালো করে ধুলো মাখি, তারপর তুমি যত ইচ্ছে ধুলো নাও। তোমার কেমন তোর কথা? বছর কাটের মেয়ে জামাই এলো। তা আসুক না, শ্বশুরের বাড়িতে জামাই আসবে না তো কে আসবে? তবে ওই পায়ের ধুলো শব্দতে আমার আপত্তি আছে। ওগুলোকে বলে ওই পাতলা আলাপ। ঠিক আছে, পায়ে ধুলো দরকার নেই, শুধু আশীর্বাদটা দিন তাহলেই হবে। দিলাম বাবা জীবন, বুক ভরা ভালোবাসা আশীর্বাদ দিলাম। আমাকে তো বাজার যেতে হবে। বাজারে যাবেন? ভালোই হলো, চলুন আপনার সাথে বাজারে যাই। কেন বাবা জীবন? অনেকদিন ধরে খুব কাঁকড়া খাবার ইচ্ছে হচ্ছে, সে কবে খেয়েছিলাম মিনু। কত বছর? চলুন বাবা, মা আজ কাঁকড়ার ঝাল বানাবেন। কাঁকড়া? এসেই দাঁড়া বসাতে শুরু করে দিয়েছি। উফ, কি হলো তো? কেন বাজারে তোলেন না? আর জামাই যা বলছে তা নিয়ে এসো। অগত্যা। কি মন্ত্রী,
কি ঠিক করলে? ঠিক তো হয়েই গেছে মহারাজ, আমি রং মাখবো না। রং মাখবেন না মন্ত্রী মশাই, এই করেছেন পর লুকিয়ে থাকবেন মন্ত্রী মশাই, দোল চলবে যতক্ষণ। লুকিয়ে থাকাচ্ছি? মন্ত্রী মশাই যদি পাতালেও লুকিয়ে থাকেন আমি ঠিক খুঁজে আনবো। এ থাকার একটা ভালো ব্যবস্থা করতে হবে, আমাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে। কি ভাবছেন মন্ত্রী মশাই? লুকোবার জায়গার কথা ভাবছেন? ভাবুন ভাবুন। আমি তো বলেই দিলাম, সেদিন আপনাকে রং আমি মাখাবই। পাড়ার মন্ত্রীর রংবাজি বেশ জমে উঠেছে, কি বলো সেনাপতি? সে আর বলতে, হ্যাঁ, আমি হলফ করে বলতে পারি এই যুদ্ধে মন্ত্রী মশাই পরাজিত হবেন। জানি আমি ঠিক বলছি তো? এতে আর সন্দেহের কোনো অবকাশ নেই, অন্তত আমার কাছে। দেখো মন্ত্রী, তোমার ওপর কারো বিন্দুমাত্র আস্থা নেই। আমার তো নিজের ওপর আস্থা আছে মহারাজ। তাহলে বেজাক একটা বাজি, রং নিয়ে বাজি, যে হারবে সে খাওয়াবে। আমি তো রাজি মহারাজ। আর মন্ত্রীমশাই আপনি? রাজি। মন্ত্রী মশাই আজই বলে দিলেন রাজি, দোলের দিনে মিষ্টি করে খেলবেন রংবাজি। করেছো গোপালের সাথে বাজি? তোমার কি মনে হয় তুমি বাজি জিতবে? জিতবো, অবশ্যই জিতবো। কিন্তু খুব মেধা আছে। কেন গরম আছে আমাকে জানাও। একটা চিঠি পাঠিয়েছে, কয়েকটা বানর স্বপ্ন করছে তুমি শ্বশুর বাড়ি বাবা করছে। কত ক্ষতি হলো বলো তো? কিছু আর্থিক সাহায্য করা দরকার। বানর? শুনেছো? আরে না 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 না। দোলের দিনটা কাটতে দাও, আমি আর তুমি দুজনে মিলে তোমার মায়ের হাতে কিছু মোহর দিয়ে আসবো। যে কেউ হবে না। ওমা, সে কি? উনি তো আমার আরো একটা মা, আমার শাশুড়ি মা। হ্যাঁ গো, তোমার গোপালের সাথে বাজিটা না ধরলে নয়। তুমি একদম কিচ্ছু চিন্তা করো না, এই বাজি আমি জিতবই। আমাকে এখন একটু যেতে হবে, কেমন? কোথায়? এসে বলবো। এই হলো ব্যাপার। মন্ত্রী মশাই তোমার সাথে পারবে না। হ্যাঁ, শোনো, প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নেই। মন্ত্রী মশাই কিছু একটা ভেবেছেন, বুঝলে? যে যাই ভাবুক, আমার বাবার সাথে বুদ্ধিতে পেরে ওঠা সম্ভব নয়। বাবাও জানেন যে তিনিই জিতবেন, তাও কিরকম দুষ্টু দুষ্টু মুখ করে মিটে মিটে হাসছেন। দুষ্টু। তোমার বাবা মানুষটি ওই রকম দুষ্টু দুষ্টু মুখ করে মিটি মিটি হেসে সব সমস্যার সমাধান করে। হ্যাঁ, তাহলে দোলের পরের দিন মন্ত্রীমশাইয়ের বাড়ি আমাদের বিশাল ভোজ, সেই ভোজের স্বপ্ন দেখতে দেখতে আজ ঘুমোতে যাবো। ও, বাচ্চাদেরই আনন্দটা আমার এত ভালো লাগে। ওহ, মন্ত্রীমশাই, আজকে রাত কাটলেই তাই দোল। আমাকে মনে করানোর কারণ নেই, আমি জানি। মন্ত্রীমশাই, তাহলে কাল আপনি রং মাখবেন না? এবার এমন জায়গায় আমি লুকোবো যে কারো চোখে পড়বে না। আপনি যদি পাতালেও যান না, আমি আপনাকে খুঁজে বার করবই। বাজি তো ধরাই আছে, হেরে গেলে তো পরের দিন ভোজ। তার মানে নতুন কোনো বদ বুদ্ধি মাথায় বাসা বেঁধেছে, ঠিক আছে? মহাকবি, ন্যাড়া পোড়ার এই রাতটাকে তোমার কবিতা দিয়ে স্মরণীয় করে দাও তো। এই রাত্রে করলো সবাই পণ, দোলের রঙে আমরা রেঙে করব সবে আপন। আমাকে বাদ দিও সভাকবি, আমার ধনুর ভাঙা পণ রং আমি মাখবো না। দাঁড়াও, কি দেখি।